এখন আমরা এখানে আরেকটা ফাইল ওপেন করি, এই ফোল্ডারের ভিতরে এটার নাম দেওয়া হচ্ছে ফর্ম, ফর্ম কী হবে ডট HTML, যেহেতু আমরা HTML এ করতেছি কী হবে HTML হবে। তো আমাদের দেখো এই যে HTML এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার তো তুমি এখন মুখস্থ লিখতে পারো তাই না? তো ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটা সিস্টেম আছে যে আমি একটা ক্লিকেই পুরো স্ট্রাকচার চলে আসবে আমার। এটা হলো যে HTML ক্লোন 5 দিয়ে এন্টার দিলে আমার পুরো স্ট্রাকচারটা আমার সামনে চলে আসলো। এটা হচ্ছে কি জন্য? আমার কাজকে দ্রুত করার জন্য। কিন্তু তোমাকে আমি আগে ম্যানুয়াল শিখাইলাম কেন? যাতে তুমি জিনিসটা বুঝো, ঠিক আছে? তো এর মধ্যে দেখা যায় যে হেড ট্যাগ চলে আসছে, বডি ট্যাগ চলে আসছে, এর মধ্যে টাইটেল ট্যাগ চলে আসছে, দিস ইজ ফর্ম। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে দুইটা এই যে মেটা ট্যাগ চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা পরে শিখবো, এগুলো আপাতত থাক এভাবেই, ঠিক আছে? আমরা একটা ফর্ম তৈরি করব। এই ফর্মের জন্য যেই ট্যাগটা নিতে হবে প্রথমে, এটা নিতে হবে ফর্ম ট্যাগ। কি ট্যাগ? ফর্ম ট্যাগ। তো এই যে অ্যাকশন যেটা আছে এটা আমাদের একদম যখন আমরা PHP শিখবো তখন এই অ্যাকশনটা হবে। অ্যাকশনটা মানে হচ্ছে যে ধরো এই যে ফর্মটা সাবমিট করবে, সাবমিট করার পরে কাজটা কি হবে, অর্থাৎ এই ডাটাগুলো কোথায় গিয়ে জমা হবে, সেটা কিভাবে করতে হয় সেটা আমরা একদম PHPতে গিয়ে শিখব। আপাতত এই অ্যাকশনটা এটা মনে রাখো যে ফর্মের একটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন। এটা কি কোনো একটা ট্যাগের ভিতরে এইভাবে যদি থাকে সেটার নাম কি? অ্যাট্রিবিউট। তো এই যে ফর্ম দিলাম। এখন ফর্মের মধ্যে এখানে দেখো প্রথমে এখানে একটা ঘর আছে যেখানে আমরা নাম লিখতে পারি। এই যে উপরে কি আছে? ইউজার নেম, তাই না? হ্যাঁ, তো এই যে এখানে যেটা থাকে এটাকে বলা হয় লেবেল। কি বলা হয়? লেবেল। তো এই যে লেবেলের জন্য এখানে দিতে হবে একটা লেবেল ট্যাগ, ঠিক আছে? তো ফর কি অ্যাট্রিবিউট আমরা একটু পরে বুঝাচ্ছি। লেবেলের মধ্যে আমি ধরে দিলাম যে এখানে নেম, ঠিক আছে? তারপর এরপর আমরা একটা কাজ করি, এখানে যে ফর্ম ডট যেটা আছে সেটাকে আমরা ওপেন করি। এখানে ফর্ম ডট HTML এটাকে ওপেন করি। দেখুন নেমটা চলে আসছে না? তারপরে আমরা এই লেবেলের নিচে এখানে যে নামটা লেখা যায় এটাকে বলা হয় ইনপুট বক্স। কি বলা হয়? ইনপুট বক্স। তো এই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। কি ট্যাগ? ইনপুট ট্যাগ। তো এখানে ধরো ইনপুট, এই যে আমরা এখানে লিখতেছি এটাকে বলা হয় টেক্সট। কি বলা হয়? টেক্সট। আবার ধরো এই যে রোল নাম্বার, এখানে আমরা রোল নাম্বার কি টেক্সট হয় নাকি ডিজিট হয়? তাহলে এটা হচ্ছে আরেকটা টাইপ, আর এটা হচ্ছে টেক্সট। এটার নাম কি? টেক্সট। তো দেখো আমরা যদি এখন সেভ করে এখানে রিলোড দেই, দেখো এই যে নামের পাশে চলে আসছে একটা ইনপুট বক্স, আমরা এখানে এখন লিখতে পারতেছি। বুঝতে পারছো? এই যে সাজানো গোছানো কোনটার পরে কোনটা কি হবে এই ডিজাইনটা কিন্তু আমরা CSS দিয়ে করব। আমাদের HTML এর কাজ হচ্ছে আগে স্ট্রাকচারটা দাঁড় করানো, ঠিক আছে? তাহলে আমাদের একটা দিলাম হচ্ছে নেম, এটা হচ্ছে ইনপুট টেক্সট। এখানে তারপর আমরা আরেকটা লেবেল নেই। এই লেবেলে আমরা লিখলাম হচ্ছে নাম, তারপরে কি থাকবে? মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার দিলাম। তো এটাও আমরা ইনপুট টাইপ দিলাম, টেক্সট দিলাম। তো এখন দেখো এখানে এই যে মোবাইল নাম্বার চলে আসছে। এখন আমরা যদি চাই যে এই মোবাইল নাম্বারটা এটা নিচে আসুক, তাহলে আমাদের একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে লাইন ব্রেক। অর্থাৎ আমার এখানে সে ব্রেক করে দিয়ে এটাকে নিচে নামাই দিবে। এটাকে বলা হয় বিয়ার ট্যাগ। কি বলা হয়? বিয়ার ট্যাগ বলা হয়। তো আমরা এই যে টেক্সটটার পরে এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই। বিয়ার ট্যাগটা হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। বিয়ার মানে ব্রেক ট্যাগ। এই যে এখন নিচে নেমে গেল, তাই না? আচ্ছা, তারপর আমরা এখানে আরেকটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম। এবার আমরা এখানে দিব আরেকটা লেবেল দিব। এই লেবেলের মধ্যে এখানে আমরা নাম দিব যে ইমেইল।
ইমেল। এবার এখানে ইনপুট, এই যে ইনপুট টাইপটা হবে এবার ইমেল। ইনপুট টাইপ কি হবে? ইমেল হবে। আমরা যে এখানে ইনপুট টাইপ ইমেল আছে এটাকে সিলেক্ট করে এন্টার দিলে ইনপুট টাইপটা কি চলে আসলো? ইমেল চলে আসলো। নেম অ্যাট্রিবিউটটা আমাদের এখন দরকার নেই, আচ্ছা নেম থাক। আইডি অ্যাট্রিবিউটটার এখন আমাদের দরকার নেই। তো দেখো আমরা যদি দেই তাহলে আমাদের ইমেলটা এখানে চলে আসলো। ঠিক আছে, এখন এই যে ফর অ্যাট্রিবিউট এটা কি জন্য এটা আমরা দেখি। এই ফর অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যদি লেবেলে ক্লিক করি এই জায়গাটা, এই যে এখন দেখো এখানে ক্লিক করলে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে না, এই যে একটা চারদিকে একটা নীল বর্ডার পড়ে যাচ্ছে না, আমরা চাচ্ছি যে এই নেমের উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এই জন্যই হচ্ছে ফর। তো ফরের মধ্যে আমরা ধরো এখানে দিলাম নেম, আর এই জায়গার মধ্যে আমরা একটা নেম অ্যাট্রিবিউট দিব, এটার নামও দিব নেম, অর্থাৎ এটার এটা মিল থাকবে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে রিলোড দেই দেখো নেমের, আচ্ছা এটা মনে হয় নেম না হয়ে আইডি হবে, দেখি এই যে দেখছো, বুঝতে পারছো? তাহলে পরের কাজটা কি বুঝতে পারছো? এখন ধরো এখানে আছে মোবাইল, আমরা এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? তো এখানে আমরা নাম এটা দিব আমরা মোবাইল, যে কোনো কিছু দিতে পারো, কিন্তু এইটা আর এইটা কি হতে হবে? সেম হতে হবে। আমরা এটাকে ছোট হাতের বানিয়ে দিই, দেখো এখন মোবাইলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরের কাজ। ঠিক আছে, আমরা এখানে আইডি দিই আর এখানে দেই ইমেল, এখানেও দিব ইমেল। তো এখন আমাদের এই যে দেখো তিনটা জিনিস হয়ে গেল। এখন এখানে আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে এটিকে বলা হয়, এই যে দেখো ড্রপ ডাউন থাকে এখানে, দেখছো সিলেক্ট করার অপশন থাকে, এই যে ডিভিশন সিলেক্ট করলে এই যে ডিস্ট্রিক্ট চলে আসতেছে। এই যে এটাকে বলা হয় কি? অপশন। কি বলা হয়? সিলেক্ট ট্যাগ, অর্থাৎ আমরা এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে পারি। তো এই উপরে যেটা এটা হচ্ছে সিলেক্ট, আর এটা হচ্ছে কি? অপশন। ঠিক আছে, তো ধরো আমরা এখানে করব, তো এখানে একটা বিআর ট্যাগ দিই, দেওয়ার পরে আমরা দিলাম সিলেক্ট ট্যাগ। কি ট্যাগ দিলাম? সিলেক্ট ট্যাগ দিলাম। নেম অ্যাট্রিবিউট থাকুক, আচ্ছা আমরা এখানে একটা লেভেল তো দিতে হবে, আগে লেভেল দিলাম, যে এখানে দিলাম যে সিলেক্ট অপশন, সিলেক্ট, আইডিটাও দেব সিলেক্ট। এবার এই লেভেলের মধ্যে আমরা দিলাম যে, লিখে দিলাম যে সিলেক্ট ডিভিশন। হ্যাঁ, তো এই সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন থাকে। সিলেক্ট ট্যাগের ভিতরে কি থাকে? এই যে এইগুলো অপশন, অর্থাৎ আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তাহলে আমার মধ্যে কতগুলো অপশন আছে, তাই না? তো এই অপশন ট্যাগকে বলা অপশন ট্যাগ। কি বলা হয়? অপশন ট্যাগ। তো এই অপশন ট্যাগের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম, ধরো এটা হচ্ছে ঢাকা, আমরা কন্ট্রোল ডি দিয়ে কপি ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল ডি দিয়ে কি করা হয়? ডুপ্লিকেট। চিটাগাং, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট। আপাতত এই কয়টা অপশন আমাদের থাকলো। এখন আমরা এখানে একটা রিলোড দিই, দেখো কি আসছে? সিলেক্ট ডিভিশন। এই যে আমাদের সিলেক্ট অপশন চলে আসছে। তাহলে কিভাবে সিলেক্ট করতে হবে বুঝে গেছে? সিলেক্ট অপশন। তাহলে আমরা এই যে সিলেক্ট অপশনগুলা করতে পারলাম।
আচ্ছা, এরপরে দেখো আমাদের ফরমের মধ্যে আর কি অপশন থাকে, ধরো এই যে টেক্সট অপশন, এই টেক্সট অপশন তো আমরা দেখছি, তাই না? সিলেক্ট অপশন দেখলাম, টেক্সট অপশন দেখলাম, ইমেল দেখলাম, এই যে এটা দেখলাম। এটা হচ্ছে টেক্সট এরিয়া, অর্থাৎ যেটা বড়, এখানে একটা ডেসক্রিপশন মানে বড় কিছু লেখা যায়, এটাকে বলা হয় কি টেক্সট এরিয়া, অর্থাৎ বড় টেক্সট লেখার জন্য। আর ওটা তো হচ্ছে ছোট টেক্সট লেখার জন্য, এগুলো কি ছোট টেক্সট লেখার জন্য, আর এটা হচ্ছে বড় টেক্সট লেখার জন্য। তাহলে এটাকে বলা হয় কি টেক্সট এরিয়া। তো আমরা এখানে একটা লেবেল আছে, এখানে আগে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, অর্থাৎ একটা ব্রেক করে দিলাম, তারপরে এখানে একটা লেবেল দিলাম। এগুলো সব কিছু কিন্তু কোন ট্যাগের ভিতরে হবে, ফর্ম ট্যাগের ভিতরে, যেহেতু আমরা একটা ফর্ম তৈরি করতেছি। তো এবার আমরা এই লেবেলের মধ্যে দিলাম যে ধরো ডিসক্রিপশন দিলাম, এখানে দিলাম যে ইউজার ডেসক্রিপশন। এবার আমাদের এখানে হবে একটা ট্যাগ, সেটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। কি নাম? টেক্সট এরিয়ার ভিতরে আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে। দেখো নেম আর আইডি সম্পর্কে তো আমরা পরিচিত, কলস আর হচ্ছে রোজ। তো এটা আমরা দেখো একটু বুঝাই দিই। এখানে দেখো আমাদের এখানে একটা চলে আসছে, এই যে দেখছো, এটা একটু বড় না? এর মানে হচ্ছে যে কলস মানে হচ্ছে এই যে এখানে দেখা যায় না কিন্তু লম্বা লম্বি 10টা কলাম আছে। এখানে কয়টা কলাম আছে? 10টা কলাম। এই যে দেখো এখানে না, কলস লম্বা লম্বি 30টা কলাম আছে। আর রো মানে হচ্ছে ভার্টিক্যালি, মানে কতটুকু উপরে নিচে মোটা হবে। এইখানে ভার্টিক্যালি কয়টা রো আছে? 10টা রো আছে, তাই না? এখন যদি আমরা ধরো কলস দেই হচ্ছে 50, রো দেই হচ্ছে 40, দেখো আমাদের এটা আরেকটু বড় হয়ে গেছে, দেখছো? বুঝতে পারছো? তো আমরা রো এত দরকার নেই, আমরা রো 20 দেই আর কলস 50 দেই। এই যে এটা কিন্তু এমনি চাইলে আবার বড় ছোট করা যায়, বুঝতে পারছো? এটাই হচ্ছে কি, এটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। এটার নাম কি? টেক্সট এরিয়া। তো ইউজার ডেসক্রিপশনটা আমরা এখানে আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিই, তাইলে দেখো জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। এখন যেহেতু এটা পাশাপাশি চলে আসছে, এটা উপরে এই যে, ঠিক আছে, ইউজার ডেসক্রিপশন চলে আসলাম। এরপরে দেখো নিচে আমাদের আরেকটা, এটাও তো টেক্সট, এটাও কি ট্যাগ? ইনপুট টাইপ টেক্সট, এটাও ইনপুট টাইপ টেক্সট। তো আমরা তো ইনপুট টাইপ টেক্সট দেখছি আমরা, অর্থাৎ কতগুলো অপশন দেখা যায় সেটা দেখতেছি। এটা হচ্ছে পাসওয়ার্ড। দেখো পাসওয়ার্ডের মধ্যে আমরা যা কিছু লিখি এটা কিন্তু শো করে না, এটার নাম হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। হ্যাঁ, তো আমরা এখানে লিখি এটা যে একটা বিআর ট্যাগ দেই, এখানে দেই হচ্ছে একটা লেভেলের মধ্যে যে পাসওয়ার্ড দিলাম, আর এখানে একটা ইনপুট টাইপ দিলাম। এই ইনপুট টাইপটা হবে টেক্সট, না হয় কী হবে? পাসওয়ার্ড হবে। এখন দেখো আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে যদি আমরা এখানে কিছু দিই, এটা কি হয়ে যাচ্ছে? পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সর্বশেষ ফর্মের মধ্যে আমাদের আরেকটা বিষয় লাগে, সেটা হচ্ছে যে আমরা ফর্মটা লেখার পরে সাবমিট করতে হয়। কি করতে হয়? এই সাবমিট করতে হয়। এটা একটা বাটন, এটা কি একটা বাটন। তো আমরা এখানে আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, এখানে আমরা দিলাম একটা বাটন, এই বাটন একটা ট্যাগ। তো এখানে আমরা দিলাম যে সাবমিট। কি দিলাম? সাবমিট। তো এখানে আমরা একটা রিলোড দিয়ে যে দেখো সাবমিট একটা বাটন চলে আসছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ছোটোখাটো একটা ফর্ম। আমরা এরপরে আরও পুরো পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করব, কিন্তু ফর্মের যেই ট্যাগগুলো আমাদের ইম্পর্ট্যান্ট প্রয়োজনীয় সেগুলো আমরা দেখে ফেললাম। একটা হচ্ছে লেভেল, আর একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, তারপরে হচ্ছে যে ইমেইল হয়, পাসওয়ার্ড হয়, আমাদের সিলেক্ট আছে, সিলেক্টের ভিতরে আমাদের কী ট্যাগ আছে? অপশন ট্যাগ আছে। তার মানে আমরা দেখো আজকে কিন্তু অনেকগুলো ট্যাগ শিখে ফেললাম না? আচ্ছা, পারবা? আচ্ছা, ঠিক আছে।